জগন্নাথ প্রেমের ঠাকুর কৃপাকর দয়াময় প্রভু কৃপাকর দয়াময়। ওয়েলকাম বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর গুড মর্নিং। এখন সকাল 9:30 বাজে। তুষার টক্সের তুষার, আমি রয়েছি পুরীতে। আর এই মুহূর্তে আজকের ব্লগে আমি আপনাদের একটা নতুন হোটেলের সন্ধান দেব। বন্ধুরা, এই হোটেলটার নাম হচ্ছে দীপগঙ্গা ইন। তাহলে বন্ধুরা চলুন জয় জগন্নাথ বলে শুরু করি আজকের নতুন লোকেশান। যদি দেখাই, এই হচ্ছে সমুদ্র আর এপাশে হচ্ছে লাইট হাউস। এখান থেকে জাস্ট 3-4টে বাড়ি পরেই হচ্ছে পুরী গুরুদ্বারা। এই রাস্তাটা সোজা চলে গেছে রাজ হোটেল আর মিত্র ক্যাফের দিকে, আর স্বর্গদ্বারের দিকেও এই রাস্তা গেছে। এই হচ্ছে আমাদের আজকের হোটেল, যেটা আমি আপনাদের দেখাবো। নাম হচ্ছে দীপগঙ্গা ইন। 4তলা হোটেল আর বাইরেটা কিন্তু বেশ সুন্দর সাজানো। বন্ধুরা, এবার আমরা ভেতরে যাব আর ভেতরে গিয়ে আপনাদেরকে রুমগুলো দেখাবো। আর এটা কিন্তু ভীষণ প্রাইম একটা লোকেশানে, প্রাইম লোকেশান ইন দ্য সেন্স এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। জাস্ট 30 সেকেন্ডের দূরত্বে হচ্ছে কিন্তু সমুদ্র। এই হচ্ছে রিসেপশনের ডেকোরেশন। এপাশে বেশ লাইট দিয়ে বেশ সুন্দর করে রিসেপশনটা সাজানো। এপাশে রিসেপশনের ডেস্ক রয়েছে। শুরুতেই যেটা লেখা রয়েছে, গেট ওপেনিং টাইম 5:30 আর গেট ক্লোজিং টাইম রাত 11টার সময়। চেক ইন টাইম সকাল 9টা, চেক আউট সকাল 7টা। টোটাল ওয়াল টু ওয়াল কিন্তু আপনার সাজানো গোছানো একটা ছোট্ট রিসেপশান। এই হচ্ছে রিসেপশানের ডেস্ক। এপাশে একটা সোফা সেট রয়েছে। জেনারেলি সব হোটেলই থাকে, মানে ট্যুরিস্টদের রেস্টের জন্য। চলুন বন্ধুরা, এবার আমরা চলে যাব যে রুম ভিজিট করতে। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে ঢুকতে ঢুকতেই একটা নীলমাধবের ছবি রয়েছে। এপাশে যদি তাকাই তাহলে এপাশে কিন্তু লিফট রয়েছে, যে লিফটটা কিন্তু ভীষণ জরুরি যে কোনো হোটেলের ক্ষেত্রে। লিফটে করে যাচ্ছি হচ্ছে 3rd ফ্লোর, কারণ লিফট রয়েছে এরকম হোটেলের কিন্তু চাহিদা সবসময় বেশি থাকে, কারণ সাথে বয়স্ক মানুষজন থাকলে তাদের পক্ষে ওঠানামা করতে সুবিধা হয়। আর এই হোটেলটা একদম সমুদ্র থেকে জাস্ট 30 সেকেন্ডের। 403। আসুন প্রথমে রুমটা দেখাই। এই হচ্ছে রুম, ডবল বেডরুম। দেখুন, দুটো পিলো রয়েছে। এপাশে একটা বেডসাইড টেবিল রয়েছে, এপাশেও একটা বেডসাইড টেবিল রয়েছে। ঘরের কালার কম্বিনেশন কিন্তু বেশ ভালো, অফ হোয়াইট আর একটা ব্ল্যাকিশের মধ্যে কম্বিনেশন করা রয়েছে। এপাশে এসি রয়েছে। এদিক দিয়ে যদি দেখাই তাহলে কিন্তু পুরো রুমটা ফল সিলিং দেওয়া রয়েছে। এপাশে একটা বড় পর্দা রয়েছে। আর এই যে দিকটা, এই দিকটা কিন্তু টোটালটা গ্লাস দেওয়া, কাচ দেওয়া। এখানটাতে আসছি আমি। এপাশটা দেখাই। এপাশে একটা টিভি রয়েছে, টিভির ছোট্ট করে একটা ক্যাবিনেট রয়েছে। এবার এই দিকটা দেখাতে হবে। আসুন বন্ধুরা, দেখি পর্দা সরিয়ে কী দেখা যায়। পর্দা যদি সরিয়ে দিই তাহলে দেখুন, এই হচ্ছে কিন্তু পুরী সৌন্দর্য। আমি আপনাদের বলেছিলাম এটা বিচ থেকে একদম কাছে। আর এপাশটা যদি দেখাই তাহলে দেখুন, এটা হচ্ছে লাইট হাউস। লাইট হাউসের জাস্ট ব্যাক সাইডে পেছনেই কিন্তু হচ্ছে আমাদের আজকের এই গ্লাসটা সরিয়ে দিই, উইন্ডোটা খুলে দিই, দেখি কীরকম লাগছে। উইন্ডো খুলে দেওয়ার পরে এই হচ্ছে কিন্তু সৌন্দর্য। এপাশে হচ্ছে লাইট হাউস, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আগে আপনাদের দেখিয়েছি। একদম এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত কিন্তু সমুদ্র। সামনে যেটা দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ, আর এই রাস্তাটা সোজা চলে এসে কিন্তু আমাদের এই হোটেলের এন্ট্রেন্স এসে ধাক্কা খাচ্ছে। তাহলে বন্ধুরা, একটা সুন্দর ভালো সি ফেসিং শুধু হোটেলের সন্ধানই দিলাম না, এরপর এর ট্যারিফগুলো আমরা জানবো। এবার আমরা রুফটপে যাব, ছাদ থেকে ভিউ কীরকম লাগে আমরা এবার। টপ ফ্লোরে এরকম একটা বড় রুম কিন্তু রেডি করা রয়েছে। আপনারা দেখুন, এপাশে কিন্তু পুরো গ্লাস দেওয়া।
চারদিকে এই রুমটা আমি যেটুকু শুনলাম খুব শিগগিরই হয়তো রেস্টুরেন্ট টাইপের কিছু হয়তো করার পরিকল্পনা রয়েছে, কারণ এপাশে কিন্তু দুটো বেসিন অলরেডি রেডি করা হয়ে গেছে। অর্থাৎ ভবিষ্যতে যারা এই হোটেলে আসবেন আপনারা কিন্তু অবশ্যই এটা যদি রেস্টুরেন্ট হয়ে যায় এ জায়গাটাতে আসবেন। কারণ হচ্ছে আমি এবার যে ছাদে যাব, ছাদে আপনাদের চলুন, ছাদটা নিয়ে গিয়ে আপনাদের দেখাই। একদম মনে হবে যে সমুদ্রের সামনে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। এই হচ্ছে ছাদ। আর এদিকে যদি এগিয়ে যাই তাহলে দেখুন আরও সুন্দর ভিউ, যেটা আমি আপনাদের রুম থেকে দেখালাম। সামনে সমুদ্র, সোজা রাস্তা চলে এসে আমাদের এই যে প্রপার্টিটা দেখাচ্ছি আমরা, দীপগঙ্গা ইন, তার একদম এন্ট্রান্সে এসে আমরা দেখাবো। তার নাম্বার হচ্ছে 202। একদম রুমের সোজাসুজি চলে আসি তাহলে দেখা যাচ্ছে এটাও একটা ডবল বেডরুম। দুদিকেই কিন্তু বেডসাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, এপাশে এসি, ফল সিলিং দিয়ে সাজানো রয়েছে, একটা সোফা রয়েছে, এপাশে একটা টেবিল রয়েছে। এদিকে যদি চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট ক্যাবিনেটের সাথে একটা টিভি সেট করা রয়েছে। বড় আয়নাটার পাশেই কিন্তু একটা ওয়ার্ড্রফ রয়েছে, বেশ একদম ওয়ালের সাথে মানানসই করে। তার ঠিক উল্টো দিকেই রয়েছে হচ্ছে ওয়াশরুম। অ্যাজ ইউজুয়াল একটা কমোড রয়েছে, এপাশে বেসিন রয়েছে, এপাশে আয়না রয়েছে। ছোটোর মধ্যে কিন্তু কম্প্যাক্ট, আমি বলবো না বিশাল লাক্সারিয়াস রুম এটা, কিন্তু মধ্যবিত্তের সাধ্যের মধ্যে আমার মনে হয় এই রুমটা হয়ে যাবে। এপাশে আই থিঙ্ক মনে হয় ব্যালকনি আছে, আসুন দেখি। এই হচ্ছে ব্যালকনি, একদম রোডের ওপর। আর এই রাস্তাটা কিন্তু হচ্ছে আমাদের স্বর্গদ্বার যাওয়ার রাস্তা বা মিত্র ক্যাফে যাওয়ার রাস্তা। রয়েছে হোটেল দীপগঙ্গা ইনের অনুপ ভাই। ভাই কেমন আছো? ভালো আছি স্যার। আচ্ছা অনুপ ভাই, পুরীতে তো এত হোটেল রয়েছে, মানুষ তোমাদের হোটেলে কেন আসবে? স্যার ফার্স্ট অফ অল দেখুন, ভিউটা সব থেকে বড় ম্যাটার করে। একদম। এখান থেকে আপনি স্যার ভিউটা খুব ভালো পাবেন। এবার আমরা যে সার্ভিস গুলো করি আপনাকে স্যার, সেটাও আশা করি আপনার ভালো লাগবে। এবং স্যার এখান থেকে আমাদের মন্দিরটা, আমাদের পান্ডা আছে নিজস্ব, খুব ভালো স্যার, কোনো নিজের ডিমান্ড নেই। আপনি যা খুশি হয়ে দেবেন সেটা নেবে। আর এখান থেকে মন্দিরটা স্যার 10 মিনিট। এখান থেকে স্যার সিভিউ তো আপনি সেটা দেখতে পাবেন সামনে। আর সমুদ্র তো এখান থেকে, মানে আমি ইন্টারভিউ নিতে নিতে তাকিয়ে দেখতে পাচ্ছি সমুদ্র দেখা যাচ্ছে। আর ক্যান্টিনটা আমার উপরে আপনারা দেখেছি উপরে কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের নেক্সট মান্থে আশা করি ক্যান্টিনটা স্টার্ট হয়ে যাবে। একদম টপ ফ্লোরে একটা ক্যান্টিন হচ্ছে। আমার ম্যাম আছে, আমার দুটো ম্যাম আছে আমাদের স্যার। একটা ম্যামের নাম বিতিকা সেনগুপ্ত, সরি বিতিকা ব্যানার্জি, একটা প্রিয়াঙ্কা সেনগুপ্ত। এই দুটো আমাদের ম্যাম আছে। ওনারা মাঝে মাঝে আসেন স্যার, হোটেলটা আমাদের হাতে ছেড়ে দিয়েছে, আমরা এই হোটেলটা চালাচ্ছি। মাঝে মাঝে ম্যাম আসেন। এরপরে প্রথম প্রশ্ন দিই, সেকেন্ড কোশ্চেন যেটা, যে কতগুলো রুম আছে? স্যার ওভারঅল আমাদের 17 রুম আছে, 70 রুমস আছে। এসি কটা, নন এসি কটা? সব এসি। সব কটা এসি? নন এসি। রুম ভাড়াগুলো একটু শুনবো স্যার। রুম টেনে যেটা সি ফেসিং আছে সেটা স্যার আমাদের অফ সিজনে 2500-3000 টাকা আমরা টাইপ থাকে। আচ্ছা। আর যখন সেটা সিজনে তখন স্যার 5000-6000 এরকম ডিপেন্ড করছে। আর একটু ব্যাক সাইডের রুম গুলো তার ভাড়া 2500-2000। বুঝতে পারলাম না। 2500 টাকা, 2000 টাকা। আচ্ছা, 2000 টাকা, 2500 টাকা ব্যাক সাইডের রুমে। আর ফ্রন্ট সাইডটা অফ সিজনে স্যার 2500-3000। আড়াই হচ্ছে ফ্রন্ট। এখানে মানুষ আসবে কি করে, মানে বুকিং কি করে করবে? স্যার আপনি অনলি এমএমটি মানে মেক মাই ট্রিপের থ্রু থেকেই করবেন। আদারওয়াইজ অন্য অনেক ফ্রড হচ্ছে তো স্যার। অনেক গেস্ট আমি দেখেছি স্যার, অনেক পে করেছে, বাট আমাদের কাছে এখানে পেমেন্ট ঢোকেনি। আচ্ছা, ওকে। অনলি এমএমটি মেক মাই ট্রিপে আমাদের যে এমডি স্যার আছেন, ওনার নাম হচ্ছে ঈশান সেনগুপ্ত। ওই স্যারই মানে এমএমটি আমাদের ওই স্যারই মানে ব্যাপারটাই হ্যান্ডেল করেন। এমএমটি আপনি যখন বুকিং করবেন এটা ওনার কাছেই আসবে। আচ্ছা, কোনো কন্ট্যাক্ট নাম্বার যেখানে মানুষ যোগাযোগ করবে? স্যার আপনাকে আমি একটা কার্ড দিচ্ছি, তার মধ্যে আমার ম্যামের নাম্বার আছে। ওটার মধ্যে আপনি স্যার কল করতে পারেন, বুকিং সংক্রান্ত, হোটেলের সংক্রান্ত বা কমপ্লেন যাই কিছু করার হবে ওই নাম্বারে আপনি করতে পারেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এই ভিডিওটা যখন চলছে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা বুকিং সংক্রান্ত বা যে কোনো ইনফরমেশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার জিজ্ঞাসা, যে হোটেলে ওয়াইফাই রয়েছে? স্যার আছে, ইন্টারনেট কানেকশন, সিসিটিভি রয়েছে, লিফট আছে তো দেখতেই পাচ্ছি, নিজস্ব পান্ডাও রয়েছে। কোনো সিঙ্গেল পার্সন আসলে থাকতে দেওয়া হয়? আর এখান থেকে
যদি কোনো ট্যুরিস্ট বলে যে আমরা সাইট সিন করতে চাই তাহলে কি ব্যবস্থা হতে পারে? এখান দিয়ে আমাদেরও লোক আছে, ব্যবস্থা হয়ে যাবে। একটা ফোন কলে এখানে গাড়ি এখানে চলে আসবে, আপনি গাড়ি পার্কিং করতে পারবেন। আচ্ছা, এটা একটা বড় সুবিধা রয়েছে বন্ধুরা, জানাই যে এই হোটেলটা যেহেতু একদম রোডের ওপরে, আপনারা গাড়ি নিয়ে আসলে কিন্তু হোটেলের সামনে পার্ক করতে পারবেন, অর্থাৎ পার্কিং ফ্যাসিলিটি রয়েছে। ঠিক আছে অনুপ ভাই, অনেক অনেক ধন্যবাদ। টাটা করবো, আর যেটা বলে টাটা করি সেটা হচ্ছে আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এগুলো যখন একসাথে মিলে যায় ঠিক তখনই পুরীতেই হোটেল দীপগঙ্গা ইনেই তৈরি হয় তুষার টক্স। টাটা।